এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশসমূহ। বিশ্ব রাজনীতিতে পারমাণবিক অস্ত্র দীর্ঘদিন ধরে এক গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হিসেবে বিবেচিত হয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন সহ কিছু দেশ পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করে। পরবর্তীতে সেই ধারায় যুক্ত হয় এশিয়ার একাধিক দেশ, যারা নিজেদের আঞ্চলিক নিরাপত্তা এবং রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারমাণবিক শক্তিকে ব্যবহার করেছে। বর্তমানে এশিয়ার 4টি দেশ চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং তাদের অস্ত্রভান্ডার এবং কৌশলিক নীতিমালায় বিশাল ভিন্নতা বিদ্যমান। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এই সকল দেশ সম্পর্কেই। প্রথমেই রয়েছে চায়না। চীন 1968 সালে লোপ নূর মরুভূমিতে প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়ে পরমাণু অস্ত্রধারী দেশের তালিকায় প্রবেশ করে। এটি ছিল কোল্ড ওয়ার যুগে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক অবনতি এবং যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে প্রতিরক্ষার কৌশলের অংশ। বর্তমানে চীনের কাছে আনুমানিক 410টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং এই সংখ্যা দ্রুত বাড়ছে। 2023 সালে প্রকাশিত SIPRI প্রতিবেদনে বলা হয়, চীন তার পারমাণবিক অস্ত্রভান্ডারকে 3 গুণ করার পরিকল্পনা করেছে। বিশেষ করে ICBM অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলস, SLBM সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইলস এবং হাইপারসনিক প্রযুক্তিতে। চীনের কৌশল মিনিমাম ডিটারেন্স এর ভিত্তিতে হলেও আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা সার্ভাইভাল সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি অর্জনের চেষ্টা করছে। তথ্যসূত্র SIPRI ইয়ারবুক, FAS, চায়না নিউক্লিয়ার ফোর্সেস। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারতের পারমাণবিক কর্মসূচির সূচনা হয় 1948 সালে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের মাধ্যমে। 1974 সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধা চালানো হয় রাজস্থান রাজ্যের পোখরানে। এটি ছিল ভারতের প্রতিরক্ষার নীতির অংশ, যা পরে 1998 সালের অপারেশন শাক্তিতে পূর্ণমাত্রায় বিকশিত হয়। ভারতের পারমাণবিক নীতির মূল ভিত্তি হচ্ছে নো ফার্স্ট ইউজ, অর্থাৎ তারা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, শুধুমাত্র জবাব হিসেবে প্রয়োগ করবে। বর্তমানে ভারতের হাতে আনুমানিক 164টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং তারা নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি যেমন অগ্নি 5 এবং অগ্নি 6 এর মাধ্যমে উন্নততর সক্ষমতা অর্জন করছে। ভারতিক নৌবাহিনীর INS আরহান সাবমেরিন পারমাণবিক হামলার ক্ষেত্রে সি বেসড সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি নিষিদ্ধ করেছে। তথ্যসূত্র ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স 2023। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। ভারতের পারমাণবিক পরীক্ষার প্রক্রিয়ায় পাকিস্তান 1998 সালে বেলুচিস্তানের চাগাই অঞ্চলে 5টি পারমাণবিক পরীক্ষা চালায়। যদিও পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি অনেক আগে থেকে চলছিল, মূল উৎসাহ আসে ভারতীয় হুমকির কারণে। বর্তমানে পাকিস্তানের হাতে 170 থেকে 175টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তারা পারমাণবিক অস্ত্র পরিবহনের জন্য শাহিন এবং গাজনাবি সিরিজের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। পাকিস্তান ভারতের তুলনায় ফার্স্ট ইউজ নীতি মেনে চলে, অর্থাৎ প্রয়োজনে যুদ্ধ শুরুতেই পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে পারে তারা। এই নীতি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকে ঝুঁকিপূর্ণ করে তোলে। পাশাপাশি পাকিস্তানের পারমাণবিক প্রযুক্তি প্রসারে ডক্টর আব্দুল কাদের খানের বিতর্কিত ভূমিকাও আন্তর্জাতিকভাবে আলোচিত। তার বিরুদ্ধে পরমাণু প্রযুক্তি লিবিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোতে পাচারের অভিযোগ রয়েছে। তথ্যসূত্র পাকিস্তান নিউক্লিয়ার ফোর্সেস, SIPRI 2023। চতুর্থ অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া 2006 সালে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এরপর 2009, 2013, 2016 সালে 2 বার এবং 2017 সালে মোট 6 বার সফল পরীক্ষা চালায়। 2017 সালের পরীক্ষাটি ছিল হাইড্রোজেন বম এর দাবি করা একটি শক্তিশালী বিস্ফোরণ, যা 140 থেকে 250 কিলোটন পর্যন্ত শক্তিশালী ছিল বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো ধারণা করে। বিশ্লেষকদের মতে বর্তমানে উত্তর কোরিয়ার হাতে 30 থেকে 40টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তারা বছরে 6 থেকে 7টি নতুন বোমা তৈরি করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মধ্যে রয়েছে হ্যাওয়াসক 15 এবং হ্যাওয়াসক 17, যা যুক্তরাষ্ট্র পর্যন্ত হামলা চালাতে সক্ষম বলে ধারণা করা হয়। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার বড় উদ্বেগের কারণ। দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকলেও তা কার্যত কার্যকর হয়নি। তথ্যসূত্র UNSC স্যাংশনস রিপোর্ট 2023, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ। চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া এই 4টি দেশ শুধু এশিয়ার নয় বরং গোটা বিশ্বের পারমাণবিক নিরাপত্তা কাঠামোর একটি প্রধান অংশ। এদের মধ্যে চীন এবং ভারতের মধ্যমেয়াদী লক্ষ্য হচ্ছে কৌশলগত প্রতিরক্ষা। পাকিস্তানের মনোভাব প্রতিপক্ষকে দ্রুত প্রতিরোধ
আর উত্তর কোরিয়ার কর্মকাণ্ড মূলত রাজনৈতিক চাপ এবং আত্মরক্ষার উপায়। বিশ্ব এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে কোনো ভুল গণনা অথবা সীমান্ত উত্তেজনা একটি মারাত্মক সংঘাতের দিকে গড়াতে পারে। সেজন্য প্রয়োজন আঞ্চলিক পারমাণবিক নিয়ন্ত্রণ, বিশ্বজনীন চুক্তি এবং কূটনৈতিক সংলাপের শক্তিশালী প্ল্যাটফর্ম। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।